আসসালামু আলাইকুম। অনেকে হয়তো জানেনই না যে চুলায় পিৎজা তৈরি করা সম্ভব। আজকে চুলায় কিভাবে পিৎজা তৈরি করতে হয় সেই রেসিপি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখে নেই। তো পিৎজা তৈরি করার জন্য আমি প্রথমেই পিৎজার ডোটাকে রেডি করে নিব। এজন্য কাপ দিয়ে মেপে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে আপনি ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন, তবে ময়দায় রেজাল্ট ভালো আসে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এখন দিচ্ছি স্বাদমতো লবণ। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখানে আপনি ভালো ব্র্যান্ডের ইস্ট নিতে চেষ্টা করবেন। তারপর সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি। গরম পানিটা এইরকম হতে হবে যেন আপনি একটা আঙুল ডুবিয়ে রাখতে পারেন। এর থেকে বেশি গরম কিন্তু নেওয়া যাবে না, না হয় কিন্তু আপনার এই ডোটা ফুলবে না। তারপর অল্প অল্প এখান থেকে পানি নিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তো পানিটা একবারে ঢেলে দিয়ে কিন্তু ডো তৈরি করতে যাবেন না, না হয় কিন্তু পানিটা হঠাৎ করে বেশিও পড়ে যেতে পারে। তারপর এখানে সামান্য পরিমাণ তেল নিয়ে আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। তো ডোটাকে আমি একটু নরম করে গুলিয়েছি, এতে করে পিৎজার যে রুটিটা হবে সেটা সফট হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি চিকেনটা রেডি করে নিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ পাউডার, 1/2 চা চামচ পরিমাণ চিলি পাউডার। এখান দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিতে চেষ্টা করবেন, এতে করে এই চিকেনটার টেস্ট ভালো আসবে। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। চলে যাচ্ছি 10 মিনিট পর চুলায়। একটা প্যানের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর চিকেনটা ভেজে নিচ্ছি। এই চিকেনটা যেহেতু পাতলা করে কাটা, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আর চিকেনের গা থেকে অনেকটা পানি বের হয়েছে, এই পানিটা শুকিয়ে নিচ্ছি। তো চিকেনটা রেডি। এখন 1 ঘন্টা পর দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো মথে নিচ্ছি। তো দেখুন ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এবার এইরকম একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, আর উপর দিয়ে দিচ্ছি কিছু শুকনো ময়দা। তারপর আপনি বেলুন কিংবা হাতের সাহায্যেও কিন্তু এই রুটিটা তৈরি করে নিতে পারেন। তো হাতের সাহায্যে এইভাবেও করে নিতে পারেন, আর আমি এখন বেলুনের সাহায্যে রুটিটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন রুটিটা কিন্তু এইভাবে তৈরি করে নিচ্ছি। তো রুটিটা আমার প্লেটটা যত বড় সেই অনুযায়ী বানিয়ে নিয়েছি। আর এটার পুরুত্বটা দেখুন এইরকম হবে। এবার আমি আগে থেকে প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর প্লেটের উপর রুটিটা বসিয়ে দিচ্ছি। আর সাইড থেকে দেখুন এইভাবে সাইডগুলো একটু উঁচু করে দিচ্ছি।
তো রুটিটা সেট করা হয়ে গেছে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে আমি ছিদ্র করে দিচ্ছি। তো এই স্টেপটা করার কারণ হচ্ছে আপনার এই রুটিটা বেশি ফুলে যাবে না, এজন্য কাঁটা চামচ দিয়ে কেচে নেওয়া। তারপর কেচে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে পিৎজা সস দিয়েও সেমভাবে করে নিতে পারেন। তো আমার কাছে পিৎজা সস নাই, এজন্য আমি টমেটো সস দিয়েছি। টেস্ট কিন্তু একই রকম হয়। তারপর দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। চিজটা সম্পূর্ণই আপনি আপনার মনের মতো করে দিতে পারেন। তো এখানে আমি আমার মতো করে চিজ দিয়েছি। চিজ বেশি দিলে খেতে ভালো লাগে। তারপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি চিকন করে কেটে রাখা বেল পেপার। তো প্রথমে আমি ইয়েলো বেল পেপার দিয়েছি, তারপর দিচ্ছি গ্রিন বেল পেপার, তারপর রেড কালারের বেল পেপার দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো এখানে বেল পেপার যে দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনার কাছে যে রকম সবজি থাকে সেটা দিয়েও করে নিতে পারেন। তারপর কিছু পেঁয়াজের রিং এবং কিছু ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে নিয়েছি। এগুলি অপশনাল, আপনার কাছে না থাকলে আপনি না দিলেও হবে। তারপর উপর দিয়ে কিছু অরিগ্যানো ছিটিয়ে দিচ্ছি। তো পিৎজার মেইন ফ্লেভারটা কিন্তু এই অরিগ্যানো থেকে আসে, তো অরিগ্যানোটা দিতে চেষ্টা করবেন। তারপর আমি সামান্য কিছু চিলি ফ্লেক্স উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে আমি আবারও গ্রেট করে রাখা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আপনি আপনার মনের মতো করে দিয়ে নেবেন। চিজ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো আমি আমার মতো করে দিয়ে সাজিয়ে নিয়েছি। চলে যাচ্ছি চুলায় একটা বড় হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে সেটা আমি 5 মিনিট ফ্রিহিট করে নিয়েছি। তারপর ট্রেটা বসিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে 30 থেকে 35 মিনিট বেক করে নিয়েছি। তো দেখুন আমার পিৎজাটা বেক করা হয়ে গেছে। তো ভিতরটা হয়েছে কি না সেটা চেক করার জন্য এভাবে টুথপিকের সাহায্যে চেক করে নিতে হবে। তো দেখুন আমার পিৎজাটা খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। তো আপনি এইভাবে ওভেন ছাড়াও কিন্তু চুলায় খুব সহজেই পিৎজা তৈরি করে নিতে পারেন। তো পিছন সাইডটাও দেখালাম যে কীরকম হয়েছে। এবার কেটে পরিবেশন করা যাবে। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। তো আপনি এইভাবে রেসিপি ফলো করে বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।